আসসালামু আলাইকুম বেশ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটি দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের দেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে দেখাবো আপনারা এক মোবাইল থেকে অন্য মোবাইলে কিভাবে এমবি ট্রান্সফার করবেন খুবই সহজে। এটি আজকে আপনাদের আমি দেখিয়ে দিব, তো কেউ স্কিপ করে দেখবেন না, কারণ আজকের এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনারা এক মোবাইল থেকে অন্য মোবাইলে কিন্তু আপনারা যে এমবির ব্যালেন্সটা রয়েছে বা এমবি রয়েছে সেটি কিন্তু আপনারা ট্রান্সফার করতে পারবেন খুবই সহজে 1 মিনিট বা 2 মিনিটের ভিতরে। তো কিভাবে করবেন এ টু জেড আমি দেখিয়ে দিব। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখিয়ে দেওয়া যাক। আপনি যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, এখান থেকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, লাইক করুন এবং কমেন্টে লিখুন নাইস ভিডিও বা গুড ভিডিও। তো ব্যাস এমবির ব্যালেন্স বা এমবি ট্রান্সফার করার জন্য আপনাদের কিন্তু যে জিনিসটি অবশ্যই মনে রাখতে হবে, কারণ আপনাদের একটি জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে আমি যে এমবিটি যে ট্রান্সফার করব এক মোবাইল থেকে অন্য মোবাইলে নিব, এর জন্য কি এটিকে আমাদের সিমে কি কোনো অপশন রয়েছে নাকি আদৌ এইটি কিন্তু সত্যি না। তো আজকে আপনাদের বলবো যে আপনারা কিন্তু এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সিম থেকে কোনো আপনাদের যে এরকম অপশন আছে নাকি যার মাধ্যমে কিন্তু আপনারা এক মোবাইল থেকে অন্য মোবাইলে এই আপনাদের যে এমবিটি রয়েছে সেটি ট্রান্সফার করতে পারবেন। এটি কিন্তু পুরো ভুল একটি আপনাদের কথা। যত ইউটিউবাররা বলবে যে আপনাদের সিমে একটি কোড ডায়াল করুন, এর মাধ্যমে কিন্তু আপনাদের যে এখানে চলে আসবে যে ব্যালেন্স বা এমবি ব্যালেন্স ট্রান্সফার বা এমবি ট্রান্সফার, এটি কিন্তু একদম ভুল কথা বা ভুয়া কথা। আপনারা কিন্তু এটিতে টাইম ওয়েস্ট করবেন না বা টাইম আপনারা কিন্তু খরচ করবেন না, কারণ এটি কিন্তু আপনারা জীবনেও যদি আপনারা বারবার যদি চেষ্টা করেন যে আপনারা এখান থেকে কিছু ডায়াল করে যে আপনারা এই অপশানটিতে করবেন, কিন্তু সেটি কিন্তু পারবেন না, কোনো সময় পারবেন না, কারণ এরকম কোনো জিপি বা বাংলালিংক বা রবি এখানে কিন্তু কোনো অপশান দেয়নি যে আপনারা কি করতে পারেন যে এমবি ট্রান্সফার করতে পারেন। কিন্তু একভাবে করা যেতে পারে, সেটি হলো যে আপনারা কি করবেন, আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনাদের এখানে একটি কাজ করতে হবে, আপনারা এখানে সার্চ দিবেন মাই জিপি অ্যাপ। আপনারা এখানে লিখবেন মাই জিপি অ্যাপ। এটাই কিন্তু আপনি কি করবেন দেখতে পারবেন। এখানে কিছুক্ষণ ওয়েট করার পর এটাই কিন্তু আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনারা কি করবেন, এটাকে ওপেন করে নেবেন। একমাত্র একটাই ওয়ে আছে যার মাধ্যমে কিন্তু আপনারা করতে পারবেন এই মাই জিপি অ্যাপ। আপনারা যদি বাংলালিংক থেকে করতে চান মাই বাংলালিংক অ্যাপ বা রবি থেকে করতে চান মাই রবি অ্যাপ, সবগুলো সিস্টেম কিন্তু একই। আপনারা একটি দিলে কিন্তু সবগুলোই বুঝতে পারবেন। আপনারা এখান থেকে কী করবেন, মাই জিপি অ্যাপে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। আপনারা এখান থেকে দেখতে পারবেন, আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর দেখতে পারবেন এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে কিন্তু অফার্সে চলে যাবেন। অফার্সে চলে যাওয়ার পর কিন্তু আপনি এখানে অনেক অপশন দেখতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পারবেন বান্ডেলস, এখানে দেখতে পারবেন মাই অফার, আর এখানে গিফট প্যাক। আপনার গিফট প্যাক যে অপশনটি রয়েছে আপনার এখান থেকে কিন্তু একটি কিছু সিলেক্ট করতে হবে। তো এটাই কিন্তু একটি অপশন যার মাধ্যমে কিন্তু আপনারা এমবি এক মোবাইল থেকে অন্য মোবাইলে দিতে পারবেন। তো গিফট প্যাক এখানে চলে আসবেন। চলে আসার পর দেখতে পাচ্ছেন 500 এমবি। আপনি এখান থেকে যদি যাকে আপনারা অফার করতে চান আপনি এখানে কিন্তু কী করতে পারবেন, এখান থেকে কিন্তু আপনারা দিতে পারবেন। এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনি কী করতে পারবেন, এখানে কিন্তু আপনার কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পারবেন যে এখানে কিন্তু আমার 16 টাকা রিচার্জ করে কিন্তু আমাদের নাম্বারটি দিতে হবে। নাম্বারটি দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের এখানে কিন্তু কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু ওই নাম্বারটিতে চলে যাবে যেখান থেকে আমি 500 এমবিটি দিতে চাচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।